আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটি দিয়ে আপনারা প্লে স্টোর এবং ইউটিউব, গুগলের অ্যাপসগুলো যেগুলো ওপেন করতে হয় সেগুলো ওপেন করতে পারবেন। তো এটি করার জন্য আপনার একটি সিম লাগবে। ফোনের ভিতরে থাকতে হবে সিমটি, যে কোনো একটি আপনার কাছের ফোনে থাকতে হবে অথবা আপনার মোবাইলে থাকলে হবে। তো আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমরা জানেন যে প্লে স্টোর থেকে আমরা অনেক অ্যাপস প্রয়োজন হয়, ওই জিমেল অ্যাকাউন্টটি না থাকলে সেটি আমরা ডাউনলোড করতে পারি না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে আপনার মূল্যবান একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন মতামত। তো এখানে আপনারা ক্লিক করুন। অবশ্যই নেট কানেকশনটা অন রাখবেন, তাছাড়া কিন্তু হবে না। আর সিমটি আপনার ফোনের ভিতরে রাখতে পারেন কিংবা পাশে আরেকটা ফোনে রাখলে হবে। সেই ফোনে একটি কোড যাবে। তো এরকম একটি পেজ আসবে, আসার পরে আপনারা যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বর যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড হবে। তার হচ্ছে আপনারা দুইটি বক্স পেয়ে যাবেন। এখানে আপনার নাম দিবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি আমার নাম সজীব, আমি সজীব দিয়ে দিচ্ছি। আপনাদের যেই নাম সেই নামটি দিয়ে দিবেন। নিচে একটা দিয়ে দিচ্ছি, লাস্ট নামের ঘরে আপনারা খান দিতে পারেন কিংবা হোসেন, যেটা থাকে সেটা দিয়ে দিবেন। তারপর দেওয়ার পরে যে দেখুন নেক্সট, এখানে ক্লিক করবেন। নেক্সটে এখন হচ্ছে মেন পয়েন্ট। তো আপনি যদি বাংলাদেশে থাকেন তো এখানে বাংলাদেশ আসবে। তো আপনি যদি বাইরে থাকেন তো বাইরেরটা আসবে। তো একটা কথা বলে নিই, যে আপনার সিমটা যেই দেশের, বাংলাদেশের যদি নাম্বার হয় বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে। যদি বাইরে হয়, যদি লোকেশনটা না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লোকেশনটা সেট করে নিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ অটোমেটিক এসে পড়েছে, আমার নাম্বারটাও বাংলাদেশের, সেক্ষেত্রে আমার কিছুই পরিবর্তন করতে হবে না। তো আপনারা এটা দেখে নেবেন, যে দেশের নাম্বার ওই দেশের কান্ট্রি অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারটিতে একটি কোড যাবে। তারপর হচ্ছে আমরা এই যে নেক্সটে ক্লিক করব। এখন সিমটি যদি আপনার ফোনের ভিতরে হয় অটোমেটিকলি কোডটি আসলে আপনার এখানে নিয়ে নেবে। আর যদি অন্য ফোনে হয় সেখান থেকে আপনাকে নিয়ে নিয়ে এখানে বসাতে হবে। তো আমি নেক্সটে দিয়ে দিলাম, আপনারা নেক্সটে দিয়ে দিবেন। এখন কোডটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কোডটি অটোমেটিকলি এসেছে এবং কিন্তু নিয়ে নিয়েছে। যদি অন্য ফোনে থাকে আপনার কাছে সেখান থেকে এনে বসাতে হবে। তো আমি আর বসালাম না, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তার হচ্ছে আপনাদের এখানে দিতে হবে, আপনার একটি মাস দিতে হবে। অবশ্যই 18 বছর দিয়ে দিবেন। আমি জানুয়ারি দিয়ে দিলাম। তো আপনি যেই সালের যেই তারিখে জন্ম হয়েছেন ওই তারিখটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী। ভোটার আইডি কার্ড না দিলেও হবে। তো কমপক্ষে 18 বছর এরকম একটা তারিখ আপনারা বসাবেন, যাতে 18 বছর বয়স হয়। তো আমার জন্ম ডেটটা আমি দিয়ে দিচ্ছি। তার হচ্ছে যে এখানে দেখেন, এখানে ক্লিক করে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, আপনার ছেলে না মেয়ে। যদি মেয়ে হন তাহলে উপরটা ক্লিক করতে হবে, আর যদি ছেলে হন এটা ক্লিক করতে হবে। তো আমি যেহেতু ছেলে, আমি মেলে ক্লিক করব। আর মেয়ে হলে আপনার উপরটা ক্লিক করবেন। তারপর হচ্ছে যে নেক্সট, এখানে ক্লিক করে দেন। তো এখান থেকে আপনারা একটি জিমেল চয়েস করতে পারেন, যেমন আপনার নাম দিয়ে আমি তৈরি করতে পারেন। যেমন আমার নাম এমডি সজীব খান, এমডি সজীব খান। তো আপনারা এমন একটা জিমেল তৈরি করবেন যেটা কারো নামের সাথে মিলে না, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম 4টা 5 দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নামের সাথে এমন কিছু দিবেন যাতে অন্যটার সাথে মিলে না। যদি মিলে যায় সেখান থেকে রেড কালার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন নেক্সট দিবেন হচ্ছে নেক্সট দেওয়ার পরে যেখানে যখন নেক্সট নেক্সট দিবেন তখন কিন্তু লাল হয়ে যায়। যদি এখানে লাল হয়ে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে ভেবে নিতে হবে যে আমার জিমেলটা অন্য জিমেলের সাথে মিল আছে। তো আপনারা এমন একটা দিবেন যেটা কারো নামের সাথে মিলে না। যতক্ষণ মিল না মিলবে না, মানে আলাদা না হবে আপনার জিমেলটা, ততক্ষণ কিন্তু নেবে না। তো আমার এই নামটা কেউ নেয়নি, আমি নেক্সটে দিয়ে দিচ্ছি।
তো দেখুন এটা এরকম নাম আছে, নেয়নি, ঠিক আছে। তো আমি আবার কি করব, একটু এডিট করে দিব। দেন হচ্ছে 5টা 4 দিয়ে 6টা 4 দিয়ে দিলাম, না 5টা 4 দিয়ে দিলাম, দেখি এটাও নেয় না। তাহলে আমি আরো কিছু 4 দিয়ে দিই। এই যে দেখেন নিয়েছে, মানে প্রথম যেগুলা দিয়েছি ওগুলা কারো না কারো নামের সাথে মিল ছিল, মানে ইউজার নেম যেটা জিমেল, অবশ্যই মিল থাকলে নিবে না, মিল না থাকলে নিবে। তো এবার আসি পাসওয়ার্ড। তো আমরা এখানে চোখের এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, যাতে পাসওয়ার্ডটা আমরা দেখতে পারি, কি পাসওয়ার্ডটা দিব আমরা। তো আপনারা বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিবেন। আর অবশ্যই আপনার জিমেলটা এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন, যে জিমেলটা এখানে দিলাম আমরা, আপনাদের সেই জিমেলটা অবশ্যই। তো এখানে আপনারা কমপক্ষে 8 ডিজিট দিবেন, নাম্বার, নাম, এগুলো মিলিয়ে দিবেন, নাম্বার, নাম এগুলো মিলিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, কম করে 8 ডিজিট দিতে হবে। তো নিচের ঘরে সেম দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, বেশি দিতে পারবেন, কিন্তু 8 ডিজিটের কম দিতে পারবেন না। বড় হাতের ছোট হাতের এইভাবে মিলিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আপনারা তো দেখে ফেলেছেন, এই জন্য আমি অন্য একটা পাসওয়ার্ড আমার কিবোর্ডে সেট আপ করে রেখেছি 8 ডিজিটের, ওইটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা নেক্সট দিয়ে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন এবং দেখেন আপনারা যে জিমেলটি পাবেন সেটি অবশ্যই লিখে রাখবেন, যখন আপনারা সেট রিসেট করবেন তখন কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। এটা লিখে রাখবেন পাসওয়ার্ড, আর এই জিমেলটা লিখে রাখবেন আপনাদের, ঠিক আছে। এটা আমারটা আমি লিখে রাখবো। তারপর হচ্ছে এখানে নেক্সটে দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে এই যে এগ্রি, এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম আই এগ্রি। এখানে দেওয়ার পরে আপনার এটা হয়ে যাবে। তো আপনার গুগলের যেই, তা আপনারা যদি এটা ব্যাকআপ হিসাবে রাখতে চান এটা এইভাবে থাকবো, এভাবে থাকবে। আর যদি ব্যাকআপ না রাখতে চান তাহলে এটা অফ করে দিবেন। তো আমি ব্যাকআপ হিসাবে রাখি, না রাখলেও সমস্যা নাই। দেন হচ্ছে তার হচ্ছে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর হচ্ছে যে এটা যদি না আসে নিচের দিকে যেতে হবে, তো এটা এসে পড়ছে। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করুন আপনারা। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখুন প্লে স্টোরটা আমার ওপেন হয়ে গেছে। এখন আমি দেখুন যে জিমেলটা আমি ক্রিয়েট করেছি সেই জিমেলটা দেখতে পারবেন, এই যে এখানে ক্লিক করলে এই যে দেখুন এই জিমেলটা আপনারা অবশ্যই আপনাদের জিমেলটা সেভ করে রাখবেন এবং পাসওয়ার্ডটা একটা কাগজে লিখে রাখবেন, ঠিক আছে। তো এখন দেখুন আমি ইউটিউবে গেলেও আমার ভিডিওগুলো আসবে, আপনাদের এই জিমেলটা ছাড়া কিন্তু আসবে না। তো আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে কপিরাইট দেখাবে, ঠিক আছে। কেটে দিলাম, কারণ ইউটিউবের ভিডিও দেখানো সম্পূর্ণ নিষেধ। এই যে দেখুন জিমেলে গেলে আসবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই জিমেলটা ছাড়া এখান থেকে আপনারা যাকে খুশি তাকে কিন্তু মেলও করতে পারবেন, আপনাদের জিমেল যদি আপনাদের ফ্রেন্ড থাকে। তো একটা জিমেল দিয়ে কিন্তু অনেক গুগলের যেসব প্রোডাক্টস অ্যাপসগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।